اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبهين. ইলমান নাফিয়ার পক্ষ থেকে আমি মাহমুদুর রহমান হুজাইফা আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সূরা আর রহমানের এই দার্সে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আর রহমানের 14 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এবং ক্লাসে আমরা পড়া শুনব ইনশাআল্লাহ। তো এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেগুলো আমরা একটু দেখব, বোঝার চেষ্টা করব, এরপরে ইনশাআল্লাহ আমরা একে একে তেলাওয়াত শুনব। মূলত এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনের সৃষ্টির যে উপাদান এবং সূর্যোদয় সূর্যাস্তের যেই মহাজাগতিক ব্যবস্থা এবং দুই সমুদ্রের মাঝে অদৃশ্য যেই বারজাখ, যেই পর্দা, এবং সমুদ্র থেকে মুক্তা প্রবাল যেই সমস্ত দামি দামি অলংকার আমরা সংগ্রহ করি এবং সমুদ্রের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ার মাধ্যমে
বিশাল পাহাড় সম যে জাহাজগুলো চলাচল করে আল্লাহর দয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আজকে এই বিষয়গুলো নিয়ে এই আয়াতগুলোতে আলোচনা করেছেন, আমাদেরকে বলতেছেন। তো এই নিয়ামতগুলো যখনই আমাদের সামনে আসে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা উভয়ে, মানুষ এবং জিনদেরকে আল্লাহ প্রশ্ন করতেছেন যে তোমরা উভয়ে তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবং এই যে প্রশ্নটা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে করতেছেন, এর কারণ কি? যেন আমরা আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং বিনয় এবং আল্লাহর যেভাবে আল্লাহর আনুগত্য করা দরকার সেভাবে যেন আমরা করতে পারি। তো আজকের এই আয়াতগুলোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মিলে যায়। যেমন তিনি বলতেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নারিন ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম। তো আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা, মানে আলো থেকে সৃষ্টি করা হয়েছে, এবং জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুনের শিখা। ধোঁয়াহীন যে আগুন, তা দিয়ে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং সেই বস্তু থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে মানে আদমকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিসসালামের সন্তানদেরকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, সেটা কি? কাদামাটি থেকে। তো এই যে হাদিস এবং রাসূলুল্লাহ এবং কোরআনের যে আয়াত 14 থেকে 15 নম্বর আয়াতের সরাসরি একটি ব্যাখ্যা। মানুষ ও জিনের উপাদান ভিন্ন হলেও, মানুষ এবং জিনদের উপাদান ভিন্ন হলেও উভয়ই হচ্ছে আমরা আল্লাহর বান্দা, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই জন্যই যখনই জিনদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করতেছিলেন, বারবার তারা একটি উত্তর দিচ্ছিলেন যে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। হে আমাদের রব, আপনার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না, সকল প্রশংসা একমাত্র আপনারই। তো আমরাও যখন আমাদের তেলাওয়াতের মাঝে এই আয়াতটা আসবে, আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা ভরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে মনে বলি যে আল্লাহ, সমস্ত নিয়ামত আপনি আমাদেরকে অবশ্যই দিয়েছেন, আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, এবং সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র আপনার। আচ্ছা, তো আজকের এই আয়াতগুলোর 14 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, খুলিকাল ইনসানু মিন সলসালিন কাল ফাখর ওয়া খুলিকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো আমরা যদি একটু সরল অনুবাদের দিকে তাকাই, যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, এবং জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখানে এই যে সলসলিন যে শব্দটা, সলসল মানে হচ্ছে শুকনো কাদা মাটি, পোড়া মাটি, যেই মাটি আপনার আঘাত করলে শব্দ হয়, এটাকে সলসল বলা হয় আরবিতে। আর মারিজিন, এই মারিজিন মানে হচ্ছে বিশুদ্ধ আপনার ধোঁয়াহীন আগুনের শিখা। যেমন জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, কিন্তু ওরা আমাদের চতুর্পাশে আছেন, কিন্তু
আমরা দেখতে পারি না, এবং ওরা যখন আমাদের আশেপাশে চলাফেরা করে ওদের ধোঁয়া না থাকার কারণে আমরা কিছুই বুঝতে পারি না। আল্লাহু আকবার। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি কি বলতেছেন, যে আল্লাহ মানুষকে এমন শুকনো কাদা থেকে সৃষ্টি করেছেন যা পোড়া মাটির মতো শব্দ করে, আর জিনকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ আগুনের শিখা থেকে, যেখানে কোনো ধোঁয়া নাই। তো একটা বিষয় খেয়াল করেন, যেখানে সম্পূর্ণ ভিন্ন দুইটি উপাদান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতের প্রমাণ দিচ্ছেন। তিনি দুইটা জাতি সৃষ্টি করেছেন দুইটা ভিন্ন উপাদান থেকে। আচ্ছা, তো এই জন্য আমরা যেন এই আয়াত থেকে শিক্ষা নেই। সেটা কি হতে পারে? মানুষ এবং জিন আমরা উভয় আল্লাহর সৃষ্টি, এবং সৃষ্টির যে উপাদান ভিন্ন হলেও আমাদের সকলের একজনই স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। তো এই জন্য আমরা যেন আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা যেন অহংকারে লিপ্ত না হই যে আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইলেন, আমরা কি নিয়ে এত অহংকার করব। আমরা তো সামনে ময়লা টাঙ্কি নিয়ে ঘুরতেছি, এত দুর্বল করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। তো এই জন্য আমরা যেন আল্লাহর প্রতি বিনয় হই, আমরা যেন অহংকার না প্রকাশ করি। এরপরে 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, যে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব, অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখানে গ্রীষ্মকাল এবং শীতকালে যে যেভাবে সূর্য ওঠে, দেখবেন যে প্রতিদিন কিছু কিছু করে জায়গা পরিবর্তন করে করে সূর্য তার স্থান পরিবর্তন করে, এবং মূলত এই যে রব্বুল মাশরিকাইন দুই উদয়স্থল এবং মাগরিবাইন, এর দ্বারা আপনার বোঝানো হচ্ছে যে সূর্য ডোবা এবং অস্ত যাওয়ার যে ভিন্ন জায়গাগুলো, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাচ্ছেন, এবং এর মাধ্যমেই আমাদের ঋতুচক্র পরিবর্তন হয় এবং আমাদের ফসল জীবজগতের ভারসাম্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের উদয়াস্তলের এবং অস্ত যাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ডে বাই ডে পরিবর্তন করে। তো এখানে 19 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন, যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তিনি সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা পরস্পরের সাথে মিলিত হয়, তাদের মাঝে রয়েছে বারজাখ, অন্তরাল মানে হচ্ছে পর্দা, বারজাখ মানে পর্দা, যা তারা অতিক্রম করে না, অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ এ ব্যাপারে কি বলতেছেন, যে এখানে নদীর যে মিষ্টি পানি এবং সমুদ্রের যে লবণাক্ত পানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাদের মাঝে এমন এক বিভাজক রেখেছেন যে যাতে একটির বৈশিষ্ট্য অন্য একটির সাথে মিলে না যায়, সুপেয় পানি বা পরিষ্কার পানি কাদা পানির সাথে যেন মিলে না যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে, আপনারা হয়তো অনেকে এই ভিডিওটা দেখেছেন, যে একই সমুদ্রের মাঝখানে এই সাইডের পানিগুলো হচ্ছে ঘোলা এবং এই সাইডের পানি হচ্ছে সাদা, পরিষ্কার, ধবধবে পরিষ্কার। সুবহানাল্লাহ বিহামদি। তো এটা হচ্ছে আল্লাহর অসীম কুদরতের একটি নিদর্শন। তো আমরা যেন প্রাকৃতিক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে স্বচ্ছ পানি দিয়েছেন, নদী নালা দিয়েছেন, এগুলো যেন আমরা নোংরা না করে ফেলি। যেই বিষয়গুলো করলে আমাদের নদীগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো যেন আমরা না করি। এগুলো আমাদের সম্পদ, এবং এর মাধ্যমে আমরা আমাদের নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দেন। তো আমরা যেন এগুলো আমাদের কাজের মাধ্যমে যেন এগুলো নষ্ট না করে ফেলি। আমরা যেন প্রাকৃতিক যে ভারসাম্য, এগুলো যেন আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আচ্ছা, এবং এই যে পানি, এটা যে কত বড় নিয়ামত, আমরা পানি ছাড়া একটা দিন কোনোভাবে অতিবাহিত করা সম্ভব নয়। এই জন্য আমরা যেন এই যে পানির অপচয় না করি,
এবং আমাদের চতুর্পাশে যে পরিবেশ আছে সেগুলো যেন আমরা সংরক্ষণ করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ম শিখাচ্ছেন আমাদের জীবন পরিচালনার জন্য, আমরা যেন সেই পরিচালনা করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 এবং 23 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই দুই সমুদ্র থেকে উৎপন্ন হয় মুক্তা ও মারজান। মারজান মানে হচ্ছে আপনার খুব দামি পাথর বা খুব মূল্যবান রত্ন, এটাকে মারজান বলা হয়, মানে প্রবাল পাথর। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এখানে এই যে ইয়াখরুজু মিনহুমা লুলু, এই লুলু মানে হচ্ছে মুক্তা, এবং মারজান সম্পর্কে অধিকাংশ সালাফদের বিভিন্ন মত রয়েছে। তবে কেউ কেউ বলেছেন এটা ছোট মুক্তা বা হচ্ছে উৎকৃষ্ট বা খুবই দামি পাথর। আচ্ছা, তো এর পরবর্তীতে সর্বশেষ 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলতেছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে সমুদ্রে ভাসমান পাহাড় সম যেই জাহাজসমূহ, এগুলো সব তারই রহমতের নিদর্শন। এবং অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এখানে এই যে আল জাওয়ার এই শব্দগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। ডে বাই ডে প্রত্যেক দিন 2-3টা করে যদি আপনারা এভাবে মুখস্থ করে নেন, দেখবেন যে যারা আমরা ভালো আরবি জানি না তাদের জন্য কোরআন পড়তে আর একটু মজা লাগবে, আমরা বুঝতে পারবো মোটামুটি ধারণা পাবো কী বলতেছে। হ্যাঁ, আল জাওয়ার শব্দটা কি? চলমান জাহাজ সমূহ। আমরা বলি না জোয়ার ভাটা, এই যে জাওয়ার আল জাওয়ার থেকে আসছে। এরপরে আল মুনশাআতু নির্মিত, যেটা পাল তোলা যে জাহাজ সেটাকে বলে আল মুনশাআত। এবং কাল আ'লাম মানে হচ্ছে পাহাড়ের মতো উঁচু যে জাহাজগুলো। তো বিশাল জাহাজগুলো দূর থেকে পাহাড়ের মতো দেখায় যখন সমুদ্র থেকে সেটা ভেসে আসে। এবং আল্লাহর ইচ্ছা এবং নিয়ন্ত্রণ ছাড়া এগুলো চলতে পারে না। মানুষের বাণিজ্য, ভ্রমণ এবং যোগাযোগের এই যে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত। তো আমরা যেন আমাদের এই বর্তমান যে প্রযুক্তি বা যা কিছুই আছে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এবং আল্লাহ মানুষকে শিখিয়েছেন বলেই মানুষ এগুলো তৈরি করতে পারতেছেন। তো মানুষ যে তৈরি করতেছেন এত কিছু, এগুলো কার দান? এগুলো আল্লাহর দান। এই যে জ্ঞান গরিমা যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আচ্ছা, তো এরপরে আমাদের এই আয়াত থেকে কি শিখতে পারি আমরা, সেটা হচ্ছে যে যখন আমরা ঘর থেকে বের হব, ভ্রমণে বের হব, তখন যেন দোয়া পড়ি, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা বের হই। এবং হচ্ছে আমরা যেন আমাদেরকে আল্লাহ যেই প্রযুক্তি দিয়েছেন সেগুলো যেন আমরা সদ্ব্যবহার করি। আমরা যেন মানুষের ধ্বংসে এগুলো ব্যবহার না করি, কোনো কিছুর ধ্বংসের জন্য আমরা এগুলো ব্যবহার না করি। তো আমাদের জীবনে এই আয়াতগুলো থেকে যে বিষয়গুলো আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করব সেগুলো হচ্ছে অহংকার ত্যাগ করা। আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি, অহংকার করার কিছুই নেই, আবার মাটির সাথে মিশে যাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে পানি দিয়েছেন, সুন্দর সুন্দর ঋতু দিয়েছেন, সমুদ্র এবং যাতায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো সবই আল্লাহর দান, আমাদের কিছুই নাই। এবং আমাদের যেই প্রকৃতি আল্লাহ দিয়েছেন সেগুলো যেন আমরা নষ্ট না করি, আমরা যেন সুন্দরভাবে আমার বাড়ির পাশের যে পুকুরটা আছে সেটা যেন কোনো ময়লা কিছু ফেলেছে নষ্ট না করি, সব কিছু যেন আমরা সুন্দর রাখার চেষ্টা করব। এবং যখনই আমরা ওই আয়াতটা পড়ব তখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তখন আমরা আল্লাহর কাছে বলবো যে লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। আল্লাহ সব কিছু, আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করতেছি না, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য। আচ্ছা, আজকে আয়াতের আমি আরও একটু সংক্ষেপে 2 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে আজকে এই আয়াতগুলোতে আমরা তাজউইদের কোন কোন রুলসগুলো খেয়াল করব যেন আমাদের ভুল না হয়। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। যেমন 1 নম্বরে আল জান্নাহ, এই যে শব্দটা আছে এখানে জিমের উপরে তাজদিদ আছে, সাদ্দা আছে, তাজদিদ তো নুন আসছে। তাই এখানে আমরা যখন পড়ব তখন যেন
6 হারাকা মাদ করে পড়ি, 6 হারাকা মাদ করে পড়ি, এবং গুন্নার সাথে, গুন্নাটা 2 হরকত পরিমাণ হবে। আচ্ছা, এরপরে মাদ্দে মুত্তাসিল যেন আমরা খেয়াল করি। যেমন এখানে বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এখানের মধ্যে আসছে এই যে আলাই, মাদ্দে মুত্তাসিল। তো একই শব্দের মধ্যে মাদের হরফের পর হামজা আসছে, তাই আমরা যখনই রিপিট করব এই আয়াতটা আমরা যেন কমপক্ষে 4 থেকে 5 হরকত পরিমাণ টেনে পড়ব। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটি আমাদের অধিকাংশ মানুষের ভুল হয়, ইকফা। এখানে মোটা হরফ আসছে, কখনো কখনো পাতলা হরফ আসছে। তো এই জন্য যেমন 14 নম্বর আয়াতে মিউ সল সল, এখানে সদ হচ্ছে হ্যাভি লেটার, ইতবাকের হরফ, মোটা হরফ। এই জন্য গুন্না করার সময় গুন্নার আওয়াজটা যেন মোটা হয়, যেমন মিউ সল সল, যেন সিনের মতো মিনসা এরকম পাতলা না হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা 14 এবং 24 নম্বর আয়াতে ইনসান এবং মুনশাআত আছে। আরও এই 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 গুণ্যগুলো আদায় করার সময়ও আমরা যেন আমাদের এই যে সিন এবং শিনের গুণ যেন মোটা না হয়, পাতলা করবে। অনেকেই বলেন যে শিন নাকি মোটা হরফ, শিন মোটা হরফ না, হ্যাঁ, শিনও পাতলা। মুনশাআতু আল ইনসানা, এগুলো যেন খেয়াল করে পড়ি। এবং ঈদগাম বিগুন্নাহ, এগুলোর আমরা যেন আরও খেয়াল করি। যেমন 15 নম্বর আয়াতে আসছে মিম মারিজিম মিন নার, এখানে নুন সাকিন এবং তানবিনের পর মিম এবং নুন আসছে, তো এই জন্য গুন্নাসহ মিলিয়ে পড়বো আমরা। এবং 23 নম্বর আয়াতে বারুজাখুল্লা ইয়াবগিয়ান, এই বারুজাখুল্লা, তানবিনের পর লাম আসায় এখানে কোনো গুন্না করা যাবে না, সোজাসুজি লাম সাথে মিলিয়ে পড়তে হবে। এরপরে মাদ্দিলিন, আল বাহরাইন, আল মাগরিবাইন, আল মাশরিকাইন, এই যে শব্দগুলো আসছে এখানে মাদ্দিলিন হয়েছে। তো মাদ্দিলিন কীভাবে হয়? এখানে জবরের পরে আপনি দেখেন, জবরের পরে কি আসছে? ইয়া সাকিন হয়েছে। তো থামার সময় এখানে আপনার পড়ার গতির উপর ডিপেন্ড করবে, যে আপনি প্রথমে যে এখন টেনে পড়তেছিলেন তখন কীভাবে টানছেন, 2 হরকত নাকি 4 হরকত নাকি 6 হরকত, ওই সিচুয়েশনটা আর কি বজায় রাখবেন। কিন্তু এটা যদি আপনি মিলিয়ে পড়েন তখন আবার গুন্না নাই, মাদ নাই, থামলে মাদ। যেমন আল বাহরাইন, থামলে মাদ হবে, আপনি 2 হরকত 4 হরকত আপনার পড়ার স্পিড অনুযায়ী করবেন, কিন্তু মিলাই গেলে এখানে মাদ হবে না। এরপরে 6 নম্বর যে ব্যাপারটা খেয়াল করব, র মোটা এবং পাতলা করে পড়া। র এর বিশাল একটি চ্যাপ্টার আছে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো এখানে যেগুলো আসছে 17 নম্বর আয়াতে আল মাগরিবাইন, আল মাশরিকাইন, এখানে র এর নিচে জের আছে, তো আমরা যেন রকে পাতলা করে পড়ি, যেন মোটা না করি। আচ্ছা, এরপরে 20 এবং 20 নম্বর আয়াতে ওয়াল মারজান এবং বারুজাখুন, 2টো শব্দ আসছে। তো সাকিনের আগের হরফে জবর আসছে, অর্থাৎ জবরের পরে সুকুন হয়েছে, তাহলে এই রটা মোটা হবে, মারজান, হ্যাঁ, বারুজাখুন, মোটা করে পড়বো, যেন আল বারজাখ বা হচ্ছে মারজান এরকম যেন না পড়ি। ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করার সময় আজকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। আল জান্না, এই শব্দ যেন 6 হরকত টানতে হবে। এখানে তাসদিদ আছে, মাদের হরফের পরে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, অনেক ভারী মাদ। তো এখানে মাদের ব্যাপারটা খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দর করে কোরআন তাজবিদ অনুযায়ী এবং কোরআন আল্লাহ কি বলতেছেন, কি মেসেজ দিচ্ছেন, সেগুলো বুঝে আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন এবং তার আনুগত্যে আমাদের জন্য জীবন আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাই। ভাই, সবার আগে কার পড়া শুনবো ইনশাআল্লাহ? সর্বপ্রথম সাজিদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। সাদিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুখস্থ পড়া শোনাবেন জি হুজুর। ইনশাআল্লাহ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খলাকাল
الإنسان من صلصال كالفخار গুণটা খেয়াল করেন, এই যে সলস লিঙ্কা, এখানে ওই যে লিঙ্ক, যেমন আমরা ক্লাস লিঙ্ক বলি না, নাকি লে বলি, একদম কাফের সাথে মিলিয়ে গুণা করবে। খলাকাল ইনসানা মিন সলসালিন লিঙ্কাল ফাখখার। আবার গুণাটা করেন। خلق الإنسان من صلصال فخار সলসালিন লিং সলসালিনকা صلصال كفخار صلصال كالفخار صلصال كالفخار فبأي فبأي হামজা ক্লিয়ার করতে হবে আরো। فبأي হামজা শক্ত করে আদায় করেন, সিদ্ধার হরফ। خلق الإنسان من صلصال كالفخار গুণনাটা হচ্ছে না সাদিদ ভাই, সলসলিনকা। সবাই খেয়াল করেন, এখানে আমাদের অধিকাংশ মানুষের ভুল হয় এই গুণনাটা আদায় করার সময়, যে সলসলিনকাল ফাখখার। صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب মাশরি, শিনে তাফাশি আদায় করেন, মাশরি, রব্বুল মাশরি। رب المشرقين ورب المغربين فبأي آلاء হামজা যদি আমি বলি ফাবি আই, তাহলে ইয়া হয়ে যায় ফাবি আই আলা। فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان আচ্ছা, কফের নিচে কাসরা হলে কফকে মোটা করবেন না, ইয়ালতাকিয়ান। يلتقيان হুম। بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভাই গুন্নাটা খেয়াল করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, আর মাদের যেই নিয়মগুলো আমরা শুরুতেই বলছি সেগুলো আরো খেয়াল করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই জি, এরপরে কার প্রশ্ন? পরবর্তীতে সরকার আপনি আনমিউট করবেন। সরকারকে আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়েন ইনশাআল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। খলাকাল কাল ফাখখার, এভাবে, হ্যাঁ, কাল ফাখখার শব্দটা এভাবে করেন।
كالفخار আবার অর শেষে خرقا শেষে শুধু খর বলে শেষ, সে আলাদা আলাদা করে যেন আবার ফখর এভাবে শব্দ না হয়। ক্যাল ফখর। كالفخار وخرق الجان من مارج من نار র فبأي মোটা করেন, মিন নার, র মোটা, নার যেন না হয়, মিন নার। আবার সবাইয়ের জন্য বলা যে মিন নার, এরকম নর যেন না হয়, মিন না, নুন পাতলা, র মোটা, নার, এটা খেয়াল করবেন সবাই। আচ্ছা, আবার পড়েন মিন নার, এই এটা। من نار হুম। فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب আচ্ছা, ওয়াওর ক্ষেত্রে ঠোঁট المغربين গোল করে, ওয়া রব্বুল, ওয়া যেন অ না হয়, ওয়া, ওয়া রব্বুল মাগরিবাইন, ওয়া। ورب المغربين শেষে আলাদা করে হামজা উচ্চারণ হচ্ছে, যেমন মাগরিবাইন এরকম হচ্ছে, এটা না, মাগরিবাইন, বাইন। ওকে, এজন্য না হয়। এরপরে পড়েন ফাবি আই আলা। فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ এই যে এখানে অল والمرجان মার্জন হয়ে গেছে, অ সরে অ, এ অ সাউন্ড হয়ে গেছে, অ না, ওয়েল, ঠোঁট গোল করে, ওয়েল, ওয়েল মারজান। والمرجان فبأي آلاء ربكما تكذبان ولح الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان ওকে, মাশাআল্লাহ, সুন্দর ছিল, আর আলহামদুলিল্লাহ মেমোরাইজেশন খুব ভালো ছিল। কিন্তু এই যে বা পড়ার সময় খেয়াল করবেন যেন বা, বা, হ্যাঁ, আমাদের ঠোঁটের যে ভিতরের অংশ সেখান থেকে বা যেন এরকম পা, এরকম পয়ের মতো, পি এর মতো আওয়াজ না হয়। আরেকটি হচ্ছে ওয়া পড়ার সময় যেন অ না হয়, ওয়া, ঠোঁট গোল করে, হ্যাঁ। আর আলহামদুলিল্লাহ বাকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন আপনার জন্য সবকিছু, বাকিগুলো সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। تسكن خيون ওয়া ইয়াক, بارك الله فيك আমিন, আমিন ওয়া ইয়াক। ভাই জি, এরপরে কার পড়া শুনবো? আব্দুল্লাহ মামুনি আপনি আনমিউট করবেন। আব্দুল্লাহ মোহন ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হিফস পড়বেন নাকি মেমোরাইজেশন, জি স্যার, রিডিং? হিপস ইনশাআল্লাহ। আচ্ছা, চোখ বন্ধ করে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. خلق الإنسان من صلصال كالفخار. আচ্ছা, এখানে এই শব্দটা গুরুত্বপূর্ণ, সল, সল। এই যে সল, লামও মোটা হয়ে গেছে, লাম যেন মোটা না হয়, সদ মোটা, এই সদ মোটা, এই সদ মোটা, মাঝখানে পড়ে গেছে লাম পাতলা। তো এটাকে খেয়াল করেন, মিউ সল, সল যেন সল, সল,
এরকম না হয়, সল মুখের শেপের দিকে দেখেন, সল না, সল, সল স, সল, সল স, সল স, যেন সল এরকম না হয়ে যায়। সল সলিং কাল ফখর। আবার পড়েন, খলাকল, خلق الإنسان من মিউ صلصال গুন্না মোটা, من এই যে গুন্না মোটা, হ্যাঁ। صلصال كالفخار ছুটে যায় না, কলকলা না হয়, ফখর মোটা, ফখর। وفخار হুম। وخلق الجان من مارج من نار এই যে নাওর এরকম গোল হবে না ভাই, নাওর, 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 সোজা না, নাওর, হ্যাঁ। মানে ওই যে نار মাদটা, হ্যাঁ, না না, নার না, আবার ওইটা অন্য, অন্য রেওয়ায়তে আছে। আপনি নুনকে সোজা করবেন আর রকে মোটা করবেন, নুন পাতলা, না, মাদটাও পাতলা। যে হরফের মাদ মোটা, যেমন স, স এটার মাদটাও মোটা, সোয়া এরকম হয় না, সোয়া না, স, সে এখানে মিন নাওর, নাওর যেন মাদ মোটা না হয়, নাওর এরকম না হয়, নাওর, নাওর। আবার মিন নার পরে, من نار হ্যাঁ, মিন নার। من نار হুম, এরপরে فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين ভাই আপনি দেখেন, রব, রব বা যেন মোটা না হয়, রব, রব, রব্বু, রব্বুল, র মোটা যেন বা মোটা না হয়ে যায়। এরপরে মাগরিবাইন, গয়নের রখাওয়ার আওয়াজটা চলবে, চলে নাই। রব্বুল, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। رب رب المشرقين ورب মাগ, المغربين শব্দটা আল মাগরিবাইন, مغ মাগরি, হ্যাঁ। مغربين হুম। فبأي آلاء ربكما تكذبان আচ্ছা, আরো খেয়াল করেন, এখানে ইয়ার উপরে সাদ্দা আছে, এবং এই রব্বিকু, এই যে কাফ যেন কফের মতো মোটা না হয়। ফাবি আইয়ি, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা, রব্বিকু, বিকুমা। আবার পড়েন, ফাবি আইয়ি। فبأي آلاء ربكما تكذبان বাটাকে মোটা করে ধরবেন না, হ্যাঁ, রব, রব না, রব, رب রব্বি, রব্বি, হ্যাঁ, রব্বি, ربي রব্বি, র, রব্বি। আচ্ছা, এরপরে ربي বলেন, مرج البحرين يلتقيان কফের নিচে কাসরা আছে, কফ পাতলা, মোটা করবেন না। জি। ইয়ালতাকি, ইয়ালতাকিয়ান। يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان ভাই খটা আরো নিচে নামে, আর গলার আরো নিচে, খ, জিব্বার গোড়াটা গলার ভিতরে ঢুকাই দেন, খ, বলেন, ঢুকান, خ খ, خ আরো ভিতরে ঢুকান, গলার ভিতরে ঢুকাই দেন জিব্বার গোড়া, خ খ, خ হ্যাঁ। তাহলে বারুজা খু, এই যে খু মোটা, বারুজা খু, খু, খ, আমাদের যে ক খ এটা না, বারুজা খু, খুল্লা ইয়াবগি, ইয়াবগিয়ান। আবার বাইনাহুমা, بينهما برزخ لا يبغيان
ইয়াবগি, গি এরকম হবে। يبغيان কিন্তু غي গইন এবং খ একই, খ গ, গইনটা আরো ভিতরে, ঠিক আছে। জি এই দুই আমাদের এখানে জিব্বাটা হয়, জিব্বাটা আমরা এরকম এরকম ভিতরের দিকে ঢুকে দেওয়ার ট্রাই করেন। এবং প্রথমে খ বা রোজা খু, খু, এরপর হচ্ছে ইয়াব গি, গি, গি। গইন পড়ার সময় এই রখার এই আওয়াজটা চলতে চলতে হবে, এই আওয়াজটা হইতে হবে, কারণ ইয়াব গি, গি এরকম না হয়। ওকে, আবার জি পড়েন শেখ। বাইনাহুমা বারজাখু, বারজাখুল লা ইয়াবগি, ইয়াবগিয়ান। بينهما برزخ لا يبغيان গইনও মোটা করবেন না, কাসরা আছে, ইয়াবগিয়ান। يبغيان না, গিয়া এরকম গিয়া মোটা হয় কেন? ইয়াবগি, গি স্বাভাবিক যে উচ্চারণ, গি, গিয়ান। يبغيان এইটা আরো খেয়াল করবেন, আমি এই যেভাবে ভয়েস দিয়ে বলতেছি, এই ভয়েসটা শুনবেন, রেকর্ডিংটা শুনবেন, যেন এইভাবে করে গইন এবং খটা উচ্চারণ হয়। আচ্ছা, জি। এরপরে ফাবি আইয়া আলা পড়েন। فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان লু, লু উ, লু, লু উ হামজা, হ্যাঁ, যেটা জি উপরে আছে সেটা উচ্চারণ। লু লু এরকম না, এটা অন্য রেওয়ায়াত আছে, হ্যাঁ। এখানে এখানে লু, লু উ দুইটাই ক্লিয়ার হামজা করে। আপনি জি হয়তো অন্য কোনো তেওয়াজ শুনছেন, এই জন্য হয়তো এটা হইতে পারে। আবার পড়েন ইয়াখরুজু, খ মোটা করেন এবং লু হামজা দুটো ক্লিয়ার করে, ইয়াখরুজু। يخرج منهما اللؤلؤ না, লু, والمرجان লু না তো, লু, লু না, লু, লু উ আছে এই যে হামজার উপর দেখেন, জি শেখ। লু উ, লু উ। ইয়াখরুজু মিনহুমাল লু, লু উ, লু উ। এই যে লু যেন মোটা না হয়, এটাও খেয়াল করে। ইয়াখরুজু মিনহুমাল লু, লু ওয়াল মারজান। يخرج منهما اللؤلؤ والمرجان জি সুন্দর, মাশাআল্লাহ। এরপরে فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام এই যে শিনের গুন্নাটা খেয়াল করেন, মুশা, মুশা, চিন মোটা হয়ে গেছে, মুনশা, মু, এখানে ঠোঁট গোল, গুন্না করার সময় ঠোঁট গোল রাখবেন না। মুন, মুনশাআতু, মুনশাআতু। وله وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। মেমোরাইজেশনে শক্ত ছিল, কিন্তু এই যে হরফগুলো নিয়ে আমরা আলোচনা করছি, গুন্না, খ, গইন, শিনের গুন্না, এইগুলো আর একটু খেয়াল করবেন। এই যে মিন নার, নার এই শব্দটা যেন মাতটা মোটা না হয়ে যায়। বাকি আলহামদুলিল্লাহ সুন্দর ছিল, বারাকাল্লাহ, ভালো হিফজ হয়েছে আলহামদুলিল্লাহ, কোথাও আটকাতে পারিনি। জি, জাযাকাল্লাহ খাইর। ভাই এর এরপরে কার পড়া পরবর্তীতে লাতিফা আক্তার, আপনি আনমিউট করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ইর্তিকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পড়েন, মুখস্থ হিফজ পড়বেন। হিপস। ওকে, চোখ বন্ধ করে পড়েন মনোযোগ দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال. গুন্নাগুলো খেয়াল করতে হবে, গুন্নাগুলো আমরা শুরুতে আলোচনা করছি আজকে, যে ইনসান, সিনের কাছে গিয়ে গুন্না,
তাহলে এটা হচ্ছে সদ, সদের বাড়িতে গিয়ে গুন্না। তাহলে সদ হচ্ছে মোটা, গুন্নাটা মোটা। মিউ স, মিউ। এরপরে খলাকাল ইনসানা মিউ সল, এই যে সল যেন সল না হয়, সল। আবার পড়েন খলাকাল। خلق الإنسان من صلصال كالفخار সল স লিং লেগে যাবে, লিংকা। ওকে, লিংকাল ফখ, ফখ জিব্বার গোড়া আরো গলার ভিতরে ঢুকে দেন, ফখর। خلق الإنسان من صلصال كالفخار ইর্তিকা গুন্নাগুলো সুন্দর হয় নাই। ইনসান একদম সিনের কাছে গিয়ে গুন্না করবেন, গুন্না করতে করতে সিনের কাছে যাবেন, সিনের মাখরাজে যাবেন না, এটা না। খলাকাল ইন এরকম গুন্না করতে করতে যাবেন না, হরফের কাছে গিয়ে, যেখানে হরফটা সেই মাখরাজে গিয়ে গুন্না করবেন। সেম মিউ সল সল, মিউ প্রথমে মিউ এরকম, মিউ এরকম, মিউ মিউ সল সরাসরি ওখানে গিয়ে গুন্না। আর এই যে কাফের গুন্নাটা লেগে যাবে, লিঙ্কা, লিঙ্ক, এল আই এন কে কি বলি আমরা, লিঙ্ক, আই এন কে ইঙ্ক, ইঙ্ক, হ্যাঁ ইঙ্ক, গুন্না একদম ওখান থেকে শুরু হবে। আবার পরে খেয়াল করে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল লিং। যদি ফাঁকা করে বলি না লাগিয়ে তখন কি হয়, লে লে, এটা না, লিং কাল ফখর। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان ওয়া পাতলা করেন, ওয়া না, ওয়া 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 খলাকাল, ওয়া খলাকাল। وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان تكذي، تكذي، فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان এই যে বারুজা, জায়ের উচ্চারণটা খেয়াল করেন, বারুজা, বাইনাহুমা, بينهما برزخ لا يبغيان গয়নের উচ্চারণ ইয়াবগি, ইয়াবগিয়ান। يخرج منهما اللؤلؤ والمرجان আবার এই যে শব্দটা পড়েন, এই যে বারুজা খুল্লা ইয়াবগি, ইয়াবগিয়ান। بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان আরেকটা জিনিস খেয়াল করেন যে ওয়াল মারো, এই যে মারো, র পড়ার সময় ঠোঁট যেন গোল না হয়, ওয়াল মারো,
যেন ওকারের মতো শব্দ শোনা যায়। ভালো করে সুকুনকে আদায় করেন, সুকুনকে ধরেন। হ্যাঁ, ওয়াল মারজান। يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان আচ্ছা, এখানে দেখেন এই ইয়াটা সিদ্ধান হরফ না, কিন্তু এখানে তাজদিদ আছে, তাই না? দুইটা ইয়া, তো দুইটা ইয়াকে ক্লিয়ার হচ্ছে না। ফাবি আই এত অনেক নরম হয়ে যাচ্ছে বেশি। আই আই এরকম শেষের ইয়াটা, ইয়া সাকিনটা, ইয়া জেডটা বোঝা যাচ্ছে না এই সব জায়গাতে, যেখানে আপনার ফাবি আই ইয়ে আছে সেখানেই। এবং এত জাল নরম, কিন্তু এত নরম না, এরকম না। মাখরাজে লাগান, ওকে। এবং فبأي آلاء ربكما تكذبان আবার فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم বারাকাল্লাহু ফিকুম। ভাই এরপরে কার পড়া শুনবেন? السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুকরিয়া, এর পরবর্তীতে আইমান এন্ড আয়হান আপনারা আনমিউট করুন। আইমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন গয়েনটা আরেকটু শব্দ করেন, গয়েন রাখাও আদায় করেন। ওয়াল আল মাগরিবাইন। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান বারুযাখু, খ মোটা করেন, আদায় করেন। বারযাখুল বারযাখুল লা ইয়াবগিয়ান। গয়েন এবং খটা সুন্দরভাবে উচ্চারণ হচ্ছে না। গয়েন এবং খ জিহ্বার গোড়াকে আরো ভিতরে নিয়ে। বারযাখু লা ইয়াবগিয়ান, বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বিকু কাফকে আরো পাতলা করে, বিকুমা রব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল ইয়াখরুজু, খয়ের উচ্চারণ ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান
فبأي ইয়ার آلاء সাদ্দা فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان আপনি এই যে কাফ পড়ার সময় কাফটা আরো সামনে এগিয়ে দিবেন রব্বিকু বিকু, হ্যাঁ, পাতলা করে আরো, যেন ভিতরে এই যে জিহ্বার গোড়া উপরের নরম জায়গায় না লাগে। বিকু বিকু এখান থেকে না, বিকু বিকুমা রব্বিকু, সব জিহ্বার গোড়া উপরে শক্ত অংশে, যেটা হার্ড প্যালেট, ওখানে রব্বিকুমা। ربكما تكذبان জি يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان জি আরেকটি বিষয় খেয়াল করব যে এখানে যে ফাবি আই, ইয়ার আওয়াজ যেন বন্ধ না হয়। ফাবি আই এরকম যেন হয়, ফাবি আই ফাবি আই আই আই। বুঝতে পারছেন? সবার জন্য বলা এটা। অনেকেই অনেক সময় এই ইয়ার উপরে তাজদিদ হলে, ইয়া মুসাদ্দা হলে ইয়ার আওয়াজকে বন্ধ করে দেন। আওয়াজ বন্ধ করা যাবে না, এটা সিদ্ধার হরফ না। বারাকাল্লাহু ফিকুম আইমান, অনেক সুন্দর হয়েছে পড়া। جزاك الله خير আমিন। এরপর আহিয়ান বলবে। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। জি আহিয়ান, কেমন আছেন? পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار এই যে খ আরো আরো ভিতরে জিহ্বা গোড়া ভিতরে ঢুকবে। খলাকল গুন্নাটা, এই গুন্নাটা পাতলা ঠিক আছে, কিন্তু এইটা মোটা হয় নাই। মিউ, এরপরে সল সল লাম যেন মোটা না হয়। সল স সল সল স সল সলিঙ্কা। আবার পড়েন খলাক খ খ خلق الإنسان من صلصال সল হয়ে গেছে, সল না সল। সল দেখেন আমার মুখের শেপ দেখেন, সল 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 না সল সল। خلق الإنسان من صلصال আরো মোটা হবে, মিউ মিউ, ইদবাকের হরফ সর্বোচ্চ মোটা। মিউ সল من صلصال كالفخار وخلق الجان من খয়ের মাখরাজগুলো আদায় হচ্ছে না, হ্যাঁ। ও খলা কল খলা হচ্ছে খলা ও খলা কল। আপনি যে কফ পড়তেছেন আর কফেরও পিছনে ক, এই যে খ এবং গইন গলার শেষ, আর কফ হচ্ছে জিহ্বার গোড়া। এরপরে এরা যদি জিহ্বা হয়, হাতটা যদি জিহ্বা হয়, এখানে কফ, আর এটা হচ্ছে গলা, তাহলে এইখানে হচ্ছে খ, আরো পিছনে আসবে। খলাকল ওয়া খলাকল জান্না, পড়েন। وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب মাশরি, শিনে তাফা সাদা করেন। রব্বুল মাশরি رب المشرقين ورب المغربين
فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان আচ্ছা, তো ভাইয়ের মতো আপনিও যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে রব্বিকু, যেন কফ না হয়, এটা কাফ। এরপরে এই গুণটা সুন্দর ছিল, ইয়াখরুজু, যে খ এর মাখরাজ ঠিক করতে হবে, খ ঠিকমতো উচ্চারণ হচ্ছে না। আই ইয়া আওয়াজ যেন বন্ধ না হয়ে যায়। আর এই যে সল সল, এই শব্দটা একটু কঠিন, কারণ দুই পাশেই দুইটা মোটা হরফ, মাঝখানে হচ্ছে পাতলা হরফ। এই শব্দটা খেয়াল করে একটু পড়া ট্রাই করবেন। সল স, হ্যাঁ, মুখের শেপটা চেঞ্জ করলেই হরফটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হবে ইনশাল্লাহ শব্দটা। বারাকাল্লাহু ফিকুম, সুন্দর হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। জি, এর পরবর্তীতে আবু উমার, আপনি আনমিউট করবেন। জি, আবু উমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আহসানাল্লাহু ইলাইকুম শেখ। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোত্থেকে জয়েন করেছেন? ওস্তাদ, আমি খুলনা থেকে জয়েন করছি। আমার আবার 45-এ সলাৎ, তো আমি মনে করছি আগে পড়া দিতে পারবো। যাই হোক, আর আচ্ছা, আপনাকে আমি ইনবক্স করছিলাম। যদি কখনো এরকম হয়, আপনি ওই যে ভাইকে পার্সোনালি মেসেজ দিলে ভাই ইনশাল্লাহ আপনাকে আগে দেওয়ার ট্রাই করবে। হ্যাঁ, জি জি, এখন কি পড়া ইনশাআল্লাহ। আমার দিবেন আজকে? 45-এ সলাৎ। জি জি, আমি আজকে দেখে দেখে পড়া দেবো। আমার জি যদিও আপনার এই পড়া শুনে শুনে আর কি, যতটুকু দেখে দেখে পড়া দেবো। জি। أعوذ بالله من الشيطان الرجيم ভাই আউযুবিল্লাহ আবার একটু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা ভাই, এখানে খেয়াল করেন যেন আউযু বিল, এরকম এই যে লামে ধাক্কা দিয়ে যে আপনি লাম আওয়াজ যেন বন্ধ না হয়, স্বাভাবিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানিশ, স্বাভাবিকভাবে যেটা আসে। ইচ্ছা করে ওখানে এই জোরে ধাক্কা দিলে পরে কি হবে, ওই যে লামটা বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার পড়েন। আউযু أعوذ বিল্লাহি। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار এইটা আরেকটু মোটা হবে, গুন্নাটা, এটা ইদবাকের হরফ। মিউ মিউ সল সলিং, এখানে خلق الإنسان من صلصال كالفخار খটা একটু মোটা করেন। ফখ فخ ফখর। فخار خلق الإنسان من মিউ صلصال মিউ মিউ, শব্দটা من মিউ। من خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار এই যে মারিজিম গুন্না হয়েছে, কিন্তু একই গুন্নায় নুনে আছে, এটা মিস হয়ে গেছে। মারিজিম মিন নার, দুই হরকত করে করতে হবে। وخلق الجان
من مارج من نار র মোটা হবে নার। نار আবার এই যে মাছ যেন মোটা না হয়, নার না نار নার, নার। نار হ্যাঁ, نار আচ্ছা এরপরে فبأي فبأي آلاء ربكما تكذبان জালের মধ্যে রখাও আছে, আর একটা আওয়াজ হবে। হ্যাঁ, তু ক্যাযিবান, তু فبأي آلاء ربكما تكذبان رب المشرقين رب المشرقين ورب المغربين ভাই বা যেন মোটা না হয়। হ্যাঁ, রব রব এরকম না হয়, রব রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল ওয়া র ওয়া র রব রব এরকম যেন ঠোঁটটা ওই যে র এবং বা যেন মোটা না হয়, বা আওয়াজ যেন মোটা না হয়। ওয়া রব্বুল মাগরি, আর গয়নের রখাওয়া মাগরিবাইন। رب المشرقين শিন ধরে রাখেন, শিন তাফাশি করেন, শিনে তাফাশি মাশ। হ্যাঁ, رب المشرقين ورب المغربين فبأي শেষের آلاء ইয়াটা رب সুন্দরভাবে, শেষের যে ইয়াটা আছে মানে ইয়া যে কাসরা, ওইটা আদায় করা সুন্দর করে। ফাবিআইয়ি আলা, فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان জায়ের আওয়াজটা একটু ক্লিয়ার করেন। বারু জা জা, এটা হ্যাঁ, বারু জা, এটা সফির আছে, সফির। তাহলে বারু জা, এটা বারু জা, বারু জা। بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما يخرج منهما একটা হচ্ছে ইয়াখ, ইয়াখ না ইয়াখ, খ ইয়াখ। يخ يخرج منهما اللؤلؤ والمرجان র আরো মোটা, মর মর مر يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام বাহারি, হাটা এই যে জবর হয়ে গেল আবার, ফিল বাহরি। আর এই যে প্রত্যেকটা ফা খেয়াল করেন, হ্যাঁ, উপরের দাঁত নিচের ঠোঁট, ফা ফিল বাহরি, ফাবিআইয়ি, ফা এটা মিস না হয়। ফিল বাহরি, في البحر বাহা ছুটে যায় কেন, বাহরি বাহরি। في البحر হ্যাঁ, وله الجوار المنشآت في البحر كالأعلام আপনি বাহ এর আওয়াজ থাকতে থাকতেই র এর আওয়াজ বলবেন, র পরে ফেলবেন। ফিল বাহরি। বাহরি বাহরি, যেন হা ছুটে না যায়। হ্যাঁ,
বাহরি, বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি ওস্তাদ। ফিল বাহরি জি, কন্টিনিউ। فبأي آلاء ربكما تكذبان আচ্ছা, আর এই যে বিকুমা, প্রত্যেকটা কাফ যে পেশ হয় আরেকটু সামনে থেকে, আরেকটু সামনে, উপরে শক্ত জায়গায়, বিকু, বিকু, ওকে, বিকু, বিকুমা, রব্বিকুমা। আপনার আলহামদুলিল্লাহ ভয়েস অনেক সুন্দর, একটা মায়া আছে কণ্ঠে। তো সূরা রহমানকে আরো মায়া দিয়ে আর সুন্দর করে পড়ার আল্লাহ জন আল্লাহ তৌফিক আপনাকে দেন, পুরো কোরআন সুন্দর করে পড়া তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। এই বিষয়গুলো একটু খেয়াল করলে ইনশাআল্লাহ পড়া আরো সুন্দর হবে, আরো সত্যি মতো শোনা যাবে। বারাকাল্লাহু জি ফিকুম। ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমিন ওয়া ইয়াক। এরপরে হাফিজ ভাই, সালামু আলাইকুম। হাফিজ ভাই, আপনি অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসে আছেন অনেকক্ষণ ধরে, অনেক শুকরিয়া। আপনি আনমিউট করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার وخلق الجن من জিমকে আরো, জিমকে জিব্বার মাঝখানে নেন, যেন জিম জিব্বার টিপ থেকে নয়। যেমন খলাকল জা, জা এটা না, জা, জা। ওয়া খলাকল জান্না, وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين গয়েন মোটা আর মাশরি, শিনটা একটু সুন্দর করে, রব্বুল মাশরি, رب المشرقين ورب المغربين শিন যেন জিব্বার মাঝখানে হয়, মাঝখান থেকে সামনে চলে আসে। মাশ এটা না, মাশ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين মারাজাল, রাজাল, মারাজাল, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এই আয়াতগুলো যেভাবে আপনি পড়ে যান কোনো হেজিটেশন ছাড়া, আর এই একটু দ্রুত পড়েন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ, একটু দ্রুত পড়বেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাইতানির রাজীম,
এগুলো আর দ্রুত পড়লে মেবি আপনি ওই যে অনেক বেশি কেয়ার করতে যান তখন একটু অন্যরকম স্লো হয়ে যায়। স্লো হয়ে যায় বেশি। হ্যাঁ, জি উস্তাদ। বারাকাল্লাহু ফিক। ওয়া ফিকুম বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত আসতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের হক আদায় করে কোরআন বুঝে তেলাওয়াত করার এবং জীবনে কোরআন দিয়ে জীবনকে যেন আমরা সাজাতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই এতক্ষণ যে সময়টা ব্যয় করলাম এই সময়টুকু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এখানে যারা অসুস্থ আছি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের যারাই অসুস্থ আছে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দান করেন। অনেকে দোয়া চেয়েছেন আমাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের বালা মুসিবত দূর করে দেন, জীবনকে সহজ করে দেন, আখিরাতকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখেন, যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নেক হায়াত দান করেন, এবং যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যেন দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, যেন মৃত্যুর সময় আমরা ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম যে নিয়ামত আমরা ভোগ করছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, এবং এবং পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।